পরের ম্যাথে একটি স্থির লিফটের মধ্যে রাখা একটি সরল দোলকের দোলনকাল দেয়া আছে টি। যদি দোলকটির উপরের দিকে g/4 ত্বরণীয় ওঠে তাহলে দোলকটির দোলনকাল কত হবে? আচ্ছা, যদি কোনো লিফটে আমরা উপরের দিকে উঠি তখন আমাদের ত্বরণটা কত হয়? ত্বরণ যদি আমরা ধরি যে ফার্স্টে ছিল হচ্ছে সূত্রটা বসাই, যদি T1/T2 ইকুয়াল রুট G2/G1। এখন আমাদের আদি দোলনকাল দেওয়া আছে হচ্ছে টি, আর আমাদের দ্বিতীয় জিটা কত হবে? G2 ইকুয়াল হবে জি প্লাস G/4, যেহেতু আমরা ঊর্ধ্বমুখী ত্বরণে উপর দিকে উঠছিলাম, লিফটটা যেহেতু ঊর্ধ্বগামী ছিল। তাহলে এখন মানগুলো বসাই দেয়। T1 এর মান হচ্ছে টি, T2 ইকুয়াল রুট, G2 এর মান হচ্ছে 5G/4/G1 বা G, T/T2 ইকুয়াল রুট 5/4 বা T2 ইকুয়াল রুট 4/5 ইন্টু টি ইকুয়াল 2/√5 ইন্টু টি। তাহলে আমাদের দোলনকাল কত হবে? 2/√5 ইন্টু টি। 39 নম্বরে আমাদের তাপের ফলে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য এমনভাবে বৃদ্ধি পেল যেন দোলনকাল পরিবর্তিত হয়ে 2.04 সেকেন্ড হলো। পরিবর্তিত অবস্থায় দোলকটি ঘন্টায় কত ধীরে চলবে? আচ্ছা, আবার যদি ওই সূত্রটা দেখি যে T2 ইকুয়াল T/T-1 ইন্টু T1। এখানে T1 হচ্ছে আদি দোলনকাল, T2 হচ্ছে পরের দোলনকাল। আর দোলনকাল যেহেতু আমাদের বৃদ্ধি পাইছে, তাহলে দোলনকাল বৃদ্ধি পাওয়ার ফলে এটা হচ্ছে কত সময় আমরা সময় হারাচ্ছি, আর এন হচ্ছে আমরা কতটুকু সময় হারাচ্ছি। তাহলে T2 যেহেতু হয়েছে 2.04, আর আমরা ঘন্টায় কতটুকু সময় হারাইছি বা ধীরে চলতেছি বের করবো। এই জন্য টি এর মান বসাবো হচ্ছে ঘন্টার ক্ষেত্রে বা 3600 সেকেন্ড। 3600 মাইনাস এন ইন্টু T1 হচ্ছে 2, তাহলে 2.04 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 3600 মাইনাস এন। One point 0.023600 ভাগ 1.02 3529 n equal 70.59 সেকেন্ড। তাহলে আমরা ঘন্টায় 70 সেকেন্ড ধীরে চলব। তারপরের ম্যাথে আমাদের একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য রাজশাহীতে দেওয়া আছে 95 সেন্টিমিটার, চট্টগ্রামে দেওয়া আছে 100 সেন্টিমিটার। কোনো বস্তুর ওজন রাজশাহীতে 95 গ্রাম ওয়েট হলে চট্টগ্রামে উহার ওজন কত? এখন কোনো কিছুর যদি দোলনকাল ফিক্স থাকে, দোলনকাল বা টি ফিক্স থাকলে আমরা সূত্র কি জানি? L1/L2 ইকুয়াল G1/G2। এখন চট্টগ্রামের ক্ষেত্রে যদি আমরা এলসি ধরি আর রাজশাহীর ক্ষেত্রে এল আর, তাহলে GC/GR সুতরাং তাহলে চট্টগ্রামে আমাদের এটার দৈর্ঘ্য ছিল 100 ডিভাইডেড বাই 95 ইকুয়াল, এই সূত্রটাকে যদি আমরা একটু মডিফাই করি বা ওয়েট হিসাবে লিখি mg, তাহলে এটা হয় WC/WR। তাহলে আমাদের দেয়া আছে হচ্ছে রাজশাহীর ওয়েটটা দেওয়া আছে, রাজশাহীর ওয়েট হচ্ছে 95। তাহলে এটা যদি 95 হয় তাহলে WC ইকুয়াল 95 ইন্টু 100 ডিভাইডেড বাই 95 ইকুয়াল হবে 100 গ্রাম ওয়েট। পরবর্তী প্রশ্নে
পৃথিবী পৃষ্ঠে একটি সরল দোলকের দোলনকাল দেওয়া আছে 2 সেকেন্ড। চন্দ্র পৃষ্ঠে নিলে দোলনকাল হয় 4.5 সেকেন্ড। পৃথিবীর ভর ও চন্দ্রের ভরের অনুপাত দেওয়া আছে। পৃথিবীর ব্যাসার্ধ ও চন্দ্রের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে দুইটা জি এর যদি তুলনা করি, দুইটা জি এর তুলনা করলে T1/T2 ইকুয়াল হয় √G2/G1, বা পৃথিবীর ক্ষেত্রে T/Tm ইকুয়াল √Gm/Ge, T²/Tm² ইকুয়াল Gm/Ge। আমাদের পৃথিবীর ক্ষেত্রে দোলনকাল ছিল 2 সেকেন্ড, আর চাঁদের ক্ষেত্রে দোলনকাল হয়েছে 4.5 সেকেন্ড। তাহলে Gm/Ge ইকুয়াল কত আসতেছে? 2/4.5, 2/4.5 স্কয়ার, 16/81। এখন মহাকর্ষ অধ্যায় থেকে যদি আমরা দুইটার জি এর তুলনা করি, একটা হচ্ছে জিএম আর একটা হচ্ছে জি, তাহলে সূত্র কি আসে? Gm/r²। তাহলে জি মুনের যদি ভর ধরি, মুনের ভর হচ্ছে m/r², rm² ডিভাইডেড বাই Gm আর্থের মাস ডিভাইডেড বাই আর্থের রেডিয়াস ইকুয়াল কি আসে? m/me ইন্টু re/rm²। এখন আমাদের প্রশ্ন অনুসারে 16/81 ইকুয়াল আর্থের মাস আর মুনের মাসের অনুপাত দেওয়া আছে 81। তাহলে এখানে মুনের মাস বাই আর্থের মাস হবে 1/81 ইন্টু re/rm²। এখান থেকে re/rm² ইকুয়াল আসে 81, তাহলে আসে অনলি 16। এখান থেকে পাই কত? re/rm ইকুয়াল √16 ইকুয়াল 4, অর্থাৎ আর্থের ব্যাসার্ধ হবে চাঁদের 4 গুণ। 42 নম্বর ম্যাথে 10 গ্রাম ভরের একটি বস্তুকে স্প্রিং থেকে ঝোলানো হলো, যার স্প্রিং ধ্রুবক দেওয়া আছে 200 নিউটন পার মিটার। স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? এখন স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি যদি আমরা ধরি x, তাহলে এখানে আমাদের বস্তুর ভর mg, বস্তুর ওজন ইকুয়াল হবে আমাদের kx পরিমাণ। তাহলে আমাদের বস্তুর স্প্রিং এর প্রসারণটা যদি বের করি হবে mg/k। তাহলে m এর মান দেওয়া আছে হচ্ছে 10 গ্রাম, বা 10/1000, 0.01 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 200, 0.9 ইন্টু 10⁻⁻4 মিটার। 43 নম্বর ম্যাথে আমাদের দুইটা স্থানের অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে, আর দুই স্থানে সেকেন্ড দোলকের দৈর্ঘ্যের পার্থক্য বের করতে বলছে। আচ্ছা, দৈর্ঘ্যের যদি পার্থক্য বের করি, তাহলে আমরা ফার্স্টে প্রথম স্থানেরটা বের করি, যে T1 ইকুয়াল টোয়াইস বাই রুট L1/G1। তাহলে প্রথম স্থানের দৈর্ঘ্য কত আসবে? T1/টোয়াইস বাই স্কোয়ার ইকুয়াল L1/G1, বা L1 ইকুয়াল T1/টোয়াইস বাই স্কোয়ার ইন্টু G1। তাহলে আমাদের ফার্স্টেরটা দৈর্ঘ্য কত আসে? সেকেন্ড দোলক যেহেতু আমাদের এটা ফিক্স থাকবে, দোলনকালটা ফিক্স থাকবে, তাহলে 2/টোয়াইস বাই বা 1/π², 3.1416 স্কোয়ার ইন্টু 9.8। 0.9929 মিটার। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে।
আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের এল টুটা কত আসবে, এল টু একসাথে বের করি যে টি টু বাই টোয়াইস পাই স্কোয়ার ইন্টু জি টু। এখানে সেম জিনিসই, জাস্ট জি এর মানটা চেঞ্জ হয়েছে, তাহলে জি এর মানটা চেঞ্জ করলে হয় 7.8 ইকুয়াল আসে 0.9909। এখন আমাদের কতটুকু পরিবর্তন হয়েছে, পরিবর্তন যদি বের করি ডেল এল ইকুয়াল L1 মাইনাস L2 ইকুয়াল কত আসে 0.9929 মাইনাস 0.9909 ইকুয়াল 2 × 10⁻³ মিটার।